4 বছর আগে যখন শুরু করলেন তখন কয়টা ছিল? তখন দুইটা ছিল, একটা ছিল দুইটা। আর এখন আপনার 4 বছর পরে হচ্ছে 9টা আছে। 9টা আছে আর কি, আস্তে আস্তে তো বাড়তেছে। আগে এই ঘরটা ছিল, তারপর আবার আরেকটা বাড়াইছি, বাড়াইছি। সারও বলতেছেন, গাবি বলতেছেন। সারে লাভ বেশি না গাবিতে লাভ বেশি? গাবিতে লাভ বেশি। কারণ সে প্রতি বছর একটা করে বাচ্চা দিতেছে। আচ্ছা, তার পাশাপাশি দুধ যদি ভালো একটা ইসের বাছর হয় 10 লিটার 15 লিটার দুধ বেচতে পারতেছেন 2 লাখ টাকা। হ্যাঁ, 2 লাখ টাকা গরু কিনলো, 1 বছর পরে কত টাকা প্রফিট করতে পারবে? যদি সে গরু কিনতে হবে দেখে শুনে। আচ্ছা, ধরেন আপনার মতো দেখে শুনে কিনলো। আমার মতো দেখে শুনলে একটা গরু বেচে তো 2 লাখ টাকা গরু কিনলে 1.5 লাখ টাকা বেশি থাকবে, লাভ খরচ বাদ দিয়ে 1.5 লাখ টাকা 1.5 লাখ থাকবে। তো এটা বিশাল ব্যাপার। ভালো যার গাবি এটা বুঝেন কিভাবে? ধরেন আমি একটা গাবি কিনবো, দোয়াল গাবি কিনবো নাকি বাছুর কিনবো, আপনার মতে কোনটা সঠিক হবে? আমার মতে বাছুর কিনা ভালো, কারণ একটা ভালো গাবি কখনো কেউ একটা খামারে বিক্রি করবে না। খাবার খরচ কেমন যায় এই 7-8টা গরুর পিছনে? মাসে আমার এইগুলা তো সবই তো বাড়ির, তো তাও 9টা গরুর বাচ্চা আমার 15,000 16,000 যায় মাসে, যেহেতু বাড়ি একটু খরচ কম পড়ে আর কি। কম পড়ে সবকিছু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো ঈদের পরে প্রথম প্রান্তিক খামারে আসছি। তো এখানে আমাদের এক তরুণ উদ্যোক্তা বলা যায়, তিনি এই গরু পালনের সাথে আছেন বেশ কয়েক বছর যাবত, এবং গরু থেকে তিনি কেমন লাভ করতেছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কী বা কীভাবে এগুলো মেনটেন করতেছেন সব কিছু আমি আপনাদের জানাবো। এবং কিন্তু তিনি এই গরু থেকে বছর 3-4 লাখ টাকা লাভ করতেছে প্রায় 7-8টা গরু থেকে। সেটা কীভাবে, সেটাই আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না। অর্ধেক ভিডিও বা টাইনে দেখলে আপনার আন্দাজে মন্তব্য করলে হবে না আসলে। তো সম্পূর্ণটা বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো কথা না আবার আগে খামারের সাথে পরিচয় হয় এবং আপনাদের বিস্তারিত জানাই। আর এটা হচ্ছে আপনার রাজবাড়ী সদর উপজেলার বড়নূরপুর গ্রাম। তো চলার আগে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো। তো অনেক দিন আসবো ভাবতেছি আপনার খামারে, তো আজকে আসলাম। তো বর্তমানে গরু আছে কয়টা আপনার খামারে? ছোট বড় দিয়ে 9টা। আচ্ছা, প্রথমে আগে আপনার পরিচয়টা দেন, আপনার নামটা বলেন। আমার মোহাম্মদ নয়ন প্রামাণিক। আর আপনাদের গ্রামের নাম? বর্ণপুর, রাজবাড়ী জেলা। আচ্ছা, এই যে আপনি গরু পালতেছেন, এই গরু পালার সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? আগে পড়তেই পালে আব্বু, দেখা যায় আপনাদের বাড়িতে আগে পড়তে ছোট। এখন তো আপনি প্রফেশনালি নিছেন আর কি? হ্যাঁ, এমনি প্রফেশনালি। মানে আপনি এর সাথে আছেন, মানে ভালোভাবে যুক্ত আছেন কয় বছর ধরে? 4-5 বছর। এবার কুরবানিতে কি গরু বেচছেন নাকি? না, এবার কুরবানিতে একটা ছিল বেচার মতো, এবার বেশি নেই। এই বেচেন নাই কেন? দামে মানে এবার তো আসলে দাম কম গেছে কুরবানির সময়। হ্যাঁ, কম গেছে, এর জন্য আর বেশি নেই, রাখিয়ে দিছি। আচ্ছা, আপনি কি শুধু ষাঁড় গরুই পালেন নাকি আবার গাবি গরু আছে? না, ষাঁড় গরু পাশাপাশি গাবি আছে। আচ্ছা, গাবি আছে কয়টা? 3টা। আচ্ছা দর্শক, সবগুলো আগে দেখি, আমরা বাইরের ঘরের মধ্যে ঢুকি এবং বিস্তারিত আপনাদের জানার চেষ্টা করি। আসেন। তো দর্শক, আমরা নয়ন ভাইয়ের গরু ঘরের মধ্যে ঢুকে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে ষাঁড় গরু আছে কয়টা ভাই? 3টা। এই যে ওই পাশে যে 3টা। আর গাবি আছে কয়টা? আমরা দেখতে পাচ্ছি 3টা গাবি আছে। 3টা আছে। আচ্ছা, মেন আপনার কি গাবি নাকি ষাঁড়? পাশাপাশি দুইটাই, মানে গাবি থেকে সমান। হ্যাঁ, সমান মধ্যে। এখন আমি 1 বছর পরে একটা ষাঁড় গরু কিনতে গেলে প্রায় এখনকার যুগে এখন লাগে 1 লাখ টাকা। আচ্ছা, একটা ছোট একটা ষাঁড় বছরের সামনে এবার যদি 1 বছর যদি পালি হিটে এসে বেচার মতো হইলে 1 বছর লাগে। আচ্ছা, তা আমি একটা পাশাপাশি 3টা যদি আমার গাভী থাকে, 3-4টা গাভী থাকলে আমার বছরে 3টা বাচ্চা হবে। আচ্ছা, আপনার কি জাতের গাবি প্রতি বছর কি বাচ্চা দেয়? হ্যাঁ, প্রতি বছরে দেশাল। আচ্ছা, এইবার কি ওই পাশে আমার ছোট বাচ্চা ওইগুলো কি এইগুলো গাবি? হ্যাঁ, এগুলার 3টাই ষাঁড় এখন বাচ্চা হয়েছে। 3টা কি দোয়াল নাকি? হ্যাঁ, 3টা ডলার মধ্যে একটা একটু দিছে, কারণ গাভী না, আবার তিনটাই কোনটা কয় মাস? এটা আছে 4 মাস, একটা আছে 3 মাস, একটা আছে 1.5 মাস। আচ্ছা, এখন দুধ কি পরিমাণ হয় বর্তমানে? দুধের মধ্যে আমি বাছুরই খাওয়াই, আমি পাশাপাশি আর আমরা খাই। তাছাড়া বাড়ি খাওয়ার জন্য বাছুর দিয়ে খাওয়াই দেন? বাড়ি খাওয়ার জন্য আর বাছুর দিয়ে খাওয়াই। আচ্ছা, এই যে এখন ষাঁড় আছে গাবি আছে, প্রথমে কি কিনছিলেন বা বাড়িতে আগে কি ছিল? প্রথমে বাড়িতে আগে গাবি ছিল। আচ্ছা, এগুলো কি বাড়িরই নাকি কেনা? এগুলো সব বাড়ির। মানে আগে আরো গাবি ছিল, ওইখান থেকে জাত বানায়, ওগুলা তো বয়স হয়ে গেলে তো রাখা যায় না। আচ্ছা, আমরা যে বাছুরগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি করবেন কিনা? না, বাছুর বিক্রি করব না। ওই ছোট যে বাছুর, এগুলো ষাঁড় না বক না? 3টাই ষাঁড় বাছুর। আচ্ছা, তাহলে বিক্রি করার মতো না, ওইগুলো কি বড় করে বিক্রি করবেন? এগুলো বড় করে বিক্রি করব না, তো আমার 1 বছর পর তো ষাঁড় কিনাই লাগবে। আচ্ছা, মানে আপনি বাইরের থেকে ষাঁড় কিনেন নাকি যে আপনার গাবির থেকে যেগুলো এগুলো বড় করে পালেন? গাবি থেকে যেগুলো হয় পাশাপাশি তো বাইরে থেকে কিনতে হয়, যদি না হয়। যে এই বড় যে 3টা, এই দুটো মানে 3টা কি আপনার গাবি নাকি কেনা আছে?
এর মধ্যে দুইটা কেনা আছে আর একটা হলো বাড়ির। আচ্ছা, ওই পাশে দুইটা কি কেনা নাকি বাড়ির? ওই পাশের একটা আমার গাভী। কেনা আর একটা হলো বাড়ির। মাঝেরটা কিসের? মাঝেরটা কেনা। কত দিয়ে কিনছেন ওইটা? এটা 1 বছর আগে 65 দিয়ে কিনছিলাম আমি। 65। এই এখন বিক্রি করলে কেমন যাবে বানাচ্ছে? এখন মানে এবার কোরবানিতে দাম হয়েছে 50-55। 1,55,000 হ্যাঁ। কিনছিলেন কত দিয়ে? 65। আচ্ছা, এইটা হচ্ছে বিশের না? এরও কি এটা কেনা আমার নাকি? কেনা। এটা এই যে আমি ঈদের কিছুদিন আগে কিনছি। এটা কত দিয়ে কিনছেন? এটা কিনছি আমি 1 লাখ টাকা দিয়ে। আচ্ছা, এটা কি সামনে কুরবানিতে বিক্রি করবেন নাকি তার আগে বিক্রি করে দিবেন? এখন সামনে কোরবানির মতো যদি মাংস ধরে ওর গায়ে, তাহলে তো আচ্ছা, আপনার বেচার গরু মতো হইলে আপনার যে ষাঁড়গুলো পালেন, এটা কি কুরবানির উদ্দেশ্যে পালেন নাকি আপনারা বুঝলে বিক্রি করে দেন? আমার কুরবানির উদ্দেশ্যে বলা চলে না। আমি একটা আমার বুঝ হবে। আচ্ছা, এই যে বেচার আপনার মতো 3টা একটা- গাভী আছে, দেখা যাচ্ছে আপনার বড় ষাঁড় আছে 3টা। বর্তমানে খাবার খরচ কেমন যায় এই 7-8টা গরুর পিছনে? এখন খাবার খরচের মধ্যে ধরতে গেলে আমার সবকিছু বাড়ি। আচ্ছা, বাড়িতে সবকিছু উৎপাদন করে? সবকিছু বাড়ির আমার। ভুট্টা ভুসি- খাওয়াই। ভুসি- ভুসি বলতে কি? আমি ভুসি- ভুট্টা খাওয়াই না, ভুসি খাওয়াই না, ভুট্টা খাওয়াই। আচ্ছা, বাড়ির খাবার কি কি দানাদার খাবার মধ্যে কি কি খাওয়া? দানাদার খাবারের মধ্যে ভুট্টা, আর ভুট্টার গোড়া, তারপরে আমার বাড়ি মেশিন আছে, এগুলা ধান, তারপরে গম, এগুলা দিয়ে আপনি mix বাইরে করে- কিছু কিনেন না? বাইরে কিচ্ছু কিনি না। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকে তো দেখা যাচ্ছে এই খাবার তো আপনার বাইরেতে কিনতে হয়। হ্যাঁ। তো আপনি যে পরিমাণটা খাবার খাওয়ান তাতে আনুমানিক একটা খরচ তো আপনার যাইতেছে। হ্যাঁ, তো এটা তো আপনার যাইতেছে। বিক্রি করলেও টাকা পাইতেন। হ্যাঁ। তারপর কেমন খরচ যায়? কেমন খরচের মধ্যে মাসে কয় টাকা যায় তাতে খরচ? মাসে আমার এইগুলা তো সবই তো বাড়ির, তাও 9টা গরুর বাচ্চা আমার 15,000 15,000 16,000 যায় মাসে। যেহেতু বাড়ি একটু খরচ বাড়ির কম পড়ে আর খরচ কি। একটু কম পড়ে সবকিছু। আমার বাড়ির মেশিন সবকিছু ভাঙানোর বলে গাছ লাগাইছেন কতখানি এর পিছনে? ঘাস লাগানোর মধ্যে 20% মতো ঘাস আছে। 20% ঘাস কি হয়? 20% ঘাস হয় না, ঠাক পড়ে যায়। শীতকালে তো আর ঘাস কম হয়, তখন কম তো আর হয়। ওই আমার খের আছে, অফুরান্ত খের আছে ধরতে মানে গেলে। বাড়ির জমি আছে অনেক, হ্যাঁ। ধান লাগান সেই খেত সেই দিয়ে যায়। খেরই আছে, তাও আবার বেচা লাগে, সমস্যা হয় না। তাতে আপনার অনেক প্লাস, মানে আপনার জন্য তো আসলে খামার, যেহেতু আপনি সবকিছু বাড়ি। 15-20 টাকা করে পারলে সমস্যা নাই, খেরের খেরের কোনো কোনো- সমস্যা নেই, খেরে কোনো সমস্যা হবে না। আচ্ছা, খের খাবার বেচনো নাকি? দেখা যাচ্ছে এমনি দিয়ে খাওয়া না হলে কি করবো, বেঁচে যায়। বেশি ফেলা লাগবে। খেরের কি দাম বর্তমান? খের 500 করে 500 মানে সব 100। সব অনেক জায়গায় আপনার 10 পালা হিসেবে বেচে, কিন্তু আমাদের এই এলাকায় হচ্ছে আপনার 8 হিসেবে। বিজালি। আচ্ছা, তো এই যে 9টা গরুর পিছনে 15,000-16,000 টাকা যাচ্ছে, যদিও আপনার কিনা না, আপনার বাড়িতে তো বিক্রি করলে আপনার টাকা পাইতেন আর অতটা কি। আর কি করায় না, এমনি আর কি বললাম। আচ্ছা, এই যে ধরুন ষাঁড় গোড়া কিনছেন, যে 2টা কেনা আছে, যখন হাটে থেকে কেনেন নাকি এমনি বাড়ি থেকে কেনেন? আমি বেশিরভাগই গ্রামে থাকি না, আমার 2টা কিনা আছে এই গ্রামেতেই, মানে এলাকাতেই। আপনার মতো যারা খামারি বা হ্যাঁ, ছোটখাটো যারা কারণ বাইরে তো একটা আনছিলাম ঠান্ডা, একটা গরু আনছিলাম। আচ্ছা, এটা ঠান্ডা ভালো আনছিলাম। সুস্থ বাছুর আপনারা চিনেন কিভাবে? ধরেন এই যে আপনারা যে ষাঁড়টা কিনছেন, এটা ভালো আছে বা বড় হবে, এটা বুঝেন কিভাবে? এর গঠন দেখলেই বোঝা যায়। যেমন কিছু কারণ, শাহিওয়াল, তারপরে ওর গঠন দেখলে বোঝা যাবে যে এই বাচ্চাটা অনেক মানে বড় এই হবে। বাছুরটা সুস্থ আছে, এটা বুঝেন কিভাবে? সুস্থের মধ্যে এমনি চাঞ্চলন ভালো থাকবে, তারপর ওর কান খাড়া খাড়া থাকবে, আচ্ছা নাক ঘামা থাকবে, ওর দেখলে আর কি বোঝা যাবে। আচ্ছা, ও গায়ে হাত দিলে এবার। গায়ে হাত দিলে বোঝা যাবে যে কি আচ্ছা, এই পাশেটা জাত কি? এটা তো দেশি না মনে হয়, একটু এটা উন্নত, মানে শাহিওয়াল শাহিওয়াল ভাব আছে। শাহিওয়ালের জাত। হ্যাঁ, দুটাই সবই। 3টাই মানে তিনটাই। ওইটা মানে একটু বেশি শাহিওয়াল, মানে অনেক এখন সময় দেখা ওইটা- যাচ্ছে পার্সেন্টেজ একটু কম বেশি থাকে। পার্সেন্টেজ কম বেশি। ওটা আমার একটা, আমি ধরতে গেলে আমি বলতে পারি ব্রাহ্মণ না কি আর ব্রাহ্মা। বেরামা ওইটাই হ্যাঁ, ওই quality তো আছে। কোয়ালিটি আছে অনেক। ব্রাহ্মা ভাব আছে। ব্রাহ্মা। আচ্ছা, এই যে আপনি 4-5 বছর যাবত গরু পালতেছেন, আগে আপনার আব্বা পালতো, সেখান থেকে আপনি ট্রান্সফার হয়েছেন বা একটা প্রফেশনালি তৈরি করছেন, তো এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার আস্তে আস্তে তো বাড়তেছে এই বছর। আচ্ছা, 10 বছর পরে আপনি এই খামারটা কোন পর্যায়ে দেখতে চান? একটু বড় বড় দেখতে চাই। না, এখন দেখা যাচ্ছে আপনার খামারে 8টা-10টা গরু আছে, 10 বছর পরে কয়টা গরু আস্তে দেখতে? আস্তে তো বাড়তেছে, আগে 2-3টা করে পালতাম। 4 বছর একটা, আগে দুইটা। যখন শুরু করলেন তখন কয়টা ছিল? তখন 2টা ছিল, একটা ছিল, দুইটা। আর এখন আপনার 4 বছর পরে হচ্ছে 9টা আছে। 9টা আছে আর কি, আস্তে আস্তে তো বাড়তেছে। আগে এই ঘরটা ছিল, তারপর আবার আর একটা বাড়াইছি, ঘর বানাইছে। বাড়াইছি, তো কাজ শেষ হয় না, ওই ঘরের কাজ শেষ এই হয় না। সব কিছু কি আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজের মধ্যে আমরা একটু বাড়ির, মানে বাড়ির লোক তো লাগে না? না বাইরের লোক লাগে না। এই দেখা যাচ্ছে একসময় বেশি হলে তখন 2-1 লোক নিতে পারেন আপনি। হ্যাঁ, 2-1 আমার এমনি একজন মানুষ কয়টা গরু একাই পালতে পারে? একজন মানুষ তো সম্ভব না, 2জন থাকলে ভালো হয়, 2-3 জন। আমার বাড়ির পাশাপাশি যদি হেল্প করে, তাছাড়া তো আচ্ছা, সম্ভব না। এখন ধরেন আপনার বাড়ির মানুষ হেল্প করে আর আপনি করেন, একসাথে 10-12-15টা গরু পালা আসলে সম্ভব? লোক নিয়ে কখনো সফল হওয়া যাবে সফল না। হওয়া যাবে না, কারণ সবার নিজের পরিশ্রম দিতে পকেটটা হবে। বেশি থাকতে হবে, নিজের পরিশ্রমটা কারণ সবসময় আপনার একজন লোক নিলে দেখা যাচ্ছে তার মাসে 15,000 টাকা দিতে হবে। দিতে হবে। আর আর সেই শ্রমটা যদি আপনি দিতে পারেন, তাহলে আরো বেশি
লাভজনক পাওয়া যাবে। আচ্ছা, এখন সারও বলতেছেন, গাভী বলতেছেন, গাভী বলতেছি, সারে লাভ বেশি না গাভীতে লাভ বেশি? গাভীতে লাভ বেশি, কারণ সে প্রতি বছর একটা করে বাচ্চা দিতেছে। আচ্ছা, তার পাশাপাশি দুধ যদি ভালো একটা ইসের বাছুর হয় 10 লিটার 15 লিটার দুধ বেচতে পারতেছেন। আচ্ছা, তারপরে এর পাশাপাশি একটা করে আপনার একটা বাছুর হলে 1 বছর পরে 1 লাখ টাকা বেচা যায়। অর্থাৎ আপনি দুধের টাকা ওদের খাওয়া হয়ে যায়, বছরে হ্যাঁ। 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, এই যে ধরেন ভালো যার গাভী, এটা বুঝেন কিভাবে? ধরেন আমি একটা গাভী কিনবো, দোয়াল গাভী কিনবো নাকি বাছুর কিনবো, আপনার মতে কোনটা সঠিক হবে? আমার মতে বাছুর কিনা ভালো, কারণ একটা ভালো গাভী কখনো কেউ একটা খামারে বিক্রি করবে না। আসলে অনেক সময় খামারে খুব বিপদে না বলে বিক্রি করে না, না বললে বিক্রি করবে না, আর কোনো সমস্যার কারণে ম্যাক্সিমাম সময় হ্যাঁ বিক্রি হয়ে যায়। সমস্যার কারণে বিক্রি করবে। আচ্ছা, আপনি তো তরুণ, আপনার মাত্র শুরু করছেন, তো অনেকে যে আপনার 4 বছরে প্রতি বছর আপনার গরু থেকে কেমন লাভ পান? লাভ আসলে হয় কেমন আসলে? নর্মালি 3 লাখ টাকা লাভ হবে এই 7-8টা গরু থেকে? 9টা গরু আছে আমার, 9টা গরু থেকে বেশি হবে, আরো 3-4 লাখ টাকা বেশি হবে, বেশি হবে। যদি সামনে বেচে 25-এ বেচে আমার বেশি হবে। আচ্ছা, তো এই যে আপনার মতন অনেক কিন্তু তরুণ উদ্যোক্তা বেকার ঘুরতেছে বাংলাদেশে, অনেকে চাইতেছে যে 10 লাখ 12 লাখ টাকা চাকরির জন্য ঘুষ দেয়, আবার বিদেশ যাইতেছে বর্তমানে, যে 10 লাখ 12 লাখ টাকা বিদেশ যাইতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না আসলে আমার হিসেবে আসে না। 15 লাখ টাকা আপনি একটা 2টা বা 3টে গরু কিনে পারলেও তো 1 বছর পর সেখানে ভালো একটা লাভ। বেশি লাভ হবে। হ্যাঁ, সেটাই, এখানে বিদেশ যাওয়া তো আসলে বসায় কেউ টাকা দেয় না, বসার জায়গা নেই। এখানে নিজের সবকিছু থাকবে, নিজের মতো ইচ্ছা মতো কাজ করবে, আর ওইখানে না তো- পারলে লোক দিয়ে করাইবে, হ্যাঁ। সমস্যা নাই। তাহলে আপনি বলতেছেন যে তারা এই চাকরির পিছনে বা এই বিদেশ না যায় গরু পালক? চাকরিতে কয় টাকা বেতন দেবে? সেটাই। চাকরিতে কয় টাকা বেতন দেবে? 20,000 টাকা বেতন পাবে ম্যাক্সিমামই। হ্যাঁ। তাছাড়া কয়জন 30,000 40,000 50,000 টাকা বেতন হয়? 20,000 টাকা বেতনে কি হয়? আর আপনার ঢাকা শহরে 20,000 টাকা বেতন বলে কিছু হয় না। কিচ্ছু হয় না, 20,000 টাকা বেতনে কিছু হয় না। তাছাড়া এখানে আপনার 2 লাখ টাকা যদি গরু কিনে কেউ, বছর শেষে কয় টাকা প্রফিট করতে পারবে? 2 লাখ টাকা। হ্যাঁ, 2 লাখ টাকা গরু কিনলো, 1 বছর পরে কত টাকা প্রফিট করতে পারবে যদি সে গরু কিনতে হবে দেখে শুনে। আচ্ছা, ধরেন আপনার মতো দেখে শুনে কিনলো, আমার মতো দেখে শুনলে 1 টাকা গরু বেচে তো 2 লাখ টাকা গরু কিনলে 1.5 লাখ টাকা বেশি থাকবে, লাভ খরচ বাদ দিয়ে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা থাকবে। তো এটা বিশাল ব্যাপার, কারণ বছরে 1 লাখ টাকা জমান তো বিশাল ব্যাপার। আপনি এইগুলোর পাশাপাশি বাইরে অন্য কাজও করতেছেন, বাইরে থাকলে অন্য কাজও করা যায় গরুর পাশাপাশি। আমার বাড়ি থাকলে অনেক, আমার সংসার আর কি বড়, সবকিছু আপনি একাই করেন, গরু পালতেছেন আর সংসারে কৃষিকাজ। আমার কৃষিকাজের মধ্যে আমার কৃষিকাজ যাইতে হয়, বাড়ি সবাই দেখা। ওই তো আপনি একসাথে সবই করতেছেন, গরু রাখতেছেন আবার কৃষিকাজও ঠিক রাখতেছেন। হ্যাঁ, সবকিছুই। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তো দর্শক, আমরা নয়ন ভাইয়ের সাথে কথা বললাম, তিনি কিন্তু একজন প্রফেশনালি এখন গরু খামারি, বর্তমানে যেটা বলা যায় 7-8টা 9টা গরু থেকে কিন্তু বছরে 3-4 লাখ টাকা লাভ করতেছেন। সেটা কিভাবে, সেটা কিন্তু নয়ন ভাই আপনাদের দেখানোর চেষ্টা করছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে বা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।